বন্ধুরা, চলছে এখন সপ্তমীর সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি। এদিকে বন্ধুরা আমার মা এখন দেখুন রান্না বান্না চালাচ্ছে ওখানটাতে, আর এখানটাতে খাওয়া দাওয়ার আয়োজন। এদিকে আমার চলে এসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে যে ব্লগ অনেকই জমজমাট মজাদার আর সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আর আজকে হচ্ছে মহাসপ্তমী, মানে পুজো একদম জমজমাটি শুরু হয়ে গিয়েছে। আর আজকে যাকে বলা হয় একটা নিয়ম থাকে, কলা বউ স্নান করানো হয়। আমাদের এখানটায় বন্ধুরা নদী আছে, সেই জন্য আমাদের এখানটায় কী করে না, বেশিরভাগ মানুষজন নদীতেই নিয়ে যায় না ভাবি, নদীতেই একদম চলে যায়। এবার যেখানে যেখানে হয়তো কাছাকাছি নদী থাকে না, তারা কী করে যায় না, তারা সম্ভবত হয়তো মানে পুকুর বা কোথাও একটা সেরকম ব্যবস্থা হয়তো করে, কিছু একটা করে থাকে। কিন্তু আমাদের এখানে যেহেতু নদী আছে, সেই জন্য মানুষজন নদীতে যায়। সব হয়ে ওই ব্যাপার সেবার মানুষজন সব একদম যায়, তো অনেক কিছুই মজা থাকে। তো সেই সব চলছে, সব কিছু মিলেমিশিয়ে অনেকই ভালো লাগে। আর আপনাদের সকলকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, ঘুরুন, আর সবাই খুব ভালো থাকুন। এদিকে বন্ধুরা আমার মা এখন দেখুন রান্না বান্না চালাচ্ছে ওখানটাতে, আর এখানটাতে খাওয়া দাওয়ার আয়োজন। এদিকে আমার চলে এসছে, খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। আজকে দেখুন এখানটায় কী চলছে, আমাদের ছোলার ডাল, সঙ্গে এখানে রয়েছে শসা মানে স্যালাড আর কি, আর সঙ্গে এখানটায় পরাঠা রয়েছে। আর এদিকে কাঁসার থালাতে দিয়েছে, কাঁসার গ্লাস, আর সঙ্গে রয়েছে দেখুন মিষ্টি। হ্যাঁ, তো সব কিছু মিলেমিশে আজকে জমজমাটি খাওয়া দাওয়া। এখনও খাওয়া দাওয়ার আয়োজন চলছে, কত রকমের হয় বন্ধু তার ঠিক নেই এখন। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা যাকে বলা হয় পুজোর, মানে পুজো শুধুমাত্র দেখা না ঘোরা না, তার সঙ্গে পুজোর খাওয়াটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, পুজোর সময় বন্ধুরা জমজমাটি খাওয়া দাওয়া মজা সব কিছু মিলেমিশে একটাই পুজো, মানে জমে গিয়েছে বন্ধুরা পুজোর মজা। আর পুজোর মজা বলতে বন্ধুরা পুজোর খাওয়া দাওয়া বন্ধুরা একদম জমজমাটি থাকা দরকার আছে। শুরু করবো এবারে। এটা হচ্ছে ছোলার ডাল, একদম সুন্দর করে বন্ধুরা বানানো হচ্ছে ছোলার ডাল। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর ছোলার ডাল একদম। তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে এখন। ছোলার ডাল একটু নিয়ে নিয়ে এখানটাতে। আর আজকাল পুজো বলে না বন্ধু, মানে পুজো বলে না, হ্যাঁ পুজো বলে গ্লাসটাও মা দিয়েছে। দেখুন কাঁসার গ্লাসও দিয়ে দিয়েছে, এই যে কাঁসার বাটি, কাঁসার তাহলে এমনি তো আমাদের কাঁসার জিনিসপত্র ইউজ করা হয়, বাড়িতে রেসিপি হয় সেই জন্য হয়, আর খাওয়া দাওয়া হয়। তবু বন্ধুরা দিয়েছে। তো পরোটা দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করবো। এইভাবে নেবো আর নিয়ে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তো পুজোয় অ্যাকচুয়ালি কত রকমের জিনিসপত্র খাওয়া হয় কি আর বলবো, আপনাদের নিশ্চয়ই তাই, মানে বিভিন্ন রকমের আয়োজন থাকে। আর পুজোর যে মজা সে আলাদাই একদম। আপনার বন্ধু বাড়িতে আজকে কি আয়োজন হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। এটা হচ্ছে আজকে আমাদের মানে একদম ব্রেকফাস্টের আয়োজন, তাই তো মা? ব্রেকফাস্ট ভাবি। সপ্তমী আজ। হ্যাঁ হ্যাঁ, সপ্তমী ব্রেকফাস্টে এই চলছে আজকে। মিষ্টি একদম, ও সুন্দর মিষ্টি, আর ছানার একদম পুরো একদম ছানা। বন্ধুরা সকাল সকাল জামা কাপড় কেচে নিচ্ছি, আবার কখন বেলা হলে আবার বৃষ্টি আসে, ওই জন্য সকাল সকাল কেচে ছাদে রোদ্দুরে দিয়ে দেবো। মা কি গরম জল করে নিয়ে এসছো? হ্যাঁ, সুতির জিনিস। ও আচ্ছা আচ্ছা। গরম জল করলে ভালো পরিষ্কার। মা বলে যে বৃষ্টির নাম বলে যেন মানে আস্তে আস্তে মেঘলা করতে শুরু করছে, সত্যি সত্যি। কাঁচা উচিত ছিল, আমি অন্য কাজ করছিলাম বলে একটু দেরি হয়ে গেল তাই। এইটা সেই চাতালটা না, আমাদের বাড়ি তৈরির সময় যখন হচ্ছিল তখন বানানো হয়েছিল এইটা, এই চাতালটা, ওই যে চাতালে কাটছো? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে বন্ধুরা দেখুন আমার মা দোপাটি ফুল তুলেছে, দেখুন দোপাটি ফুল, এইটা কত সুন্দর দেখতে।
আবার ঠিক তুলে নিয়ে চুবড়িতে করে রেখে দিয়েছে। বেশি ভালো দেখায়। গাছে থাকলে বেশি ভালো দেখো, আমার মা তুলেছে, মনে হচ্ছে পুজোর জন্যই তুলেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা গাছে এখনো আছে। আমাদের বাড়িতে এখনো গাছ রয়েছে ফুল আরো। এখন একদম সকাল আর রোদও বেরিয়েছে মা, সেই জন্যে আসছে, ছাদে আসবে, এখানে জামা কাপড় মেলে দেবে, ব্যবস্থা ভালো হয়েছে। এখানটায় রয়েছে আমাদের দড়ি টাঙানো রয়েছে, এইগুলো খুবই টাঙানো রয়েছে, সব কিছু রয়েছে। আর আমাদের ছাদে বন্ধুরা এখানটায় দেখুন, এইগুলো থেকেই সুবিধা হয়েছে, এই বাঁশ বাঁধতে সুবিধা হয়ে গেছে এখানটাতে। আর এই গাছ আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। এই দেখুন এখানটায়, এটাকে এই কাঁটা কাঁটা যে গাছ না, খুব কাঁটা বন্ধুরা এই গাছ, তো এটাকে বলে হচ্ছে বাজবরণ গাছ। হ্যাঁ, ছাদে অনেকে রেখে দেয়, সেই জন্য আমার মা এখানটা এনে রেখে দিয়েছে গাছ। আপনারা লিখে জানাতে পারেন যে ওইটা অ্যাকচুয়ালি কোনো কি কাজ হয় না, কাজ হয় না। আর কদম ফুলগুলো ঝরে গিয়ে এখন নেড়া মতো লাগছে, দেখুন ওইগুলো হয়ে রয়েছে গাছেতে। বন্ধুরা মা এসে গেছে ছাদে দেখুন, আর এইগুলো মা আবার নীল নিয়ে এসছে, মানে উজালা বলে যেটাকে একটা, না তোর বাপের এই যে একটা সাদা ট্রাউজার আছে না, এইটা বলে, ওই সাদা ওইটা তো দেবে। ট্রাউজারটা, হ্যাঁ আরেকটা আছে প্যান্ট আছে, ওইগুলো দিলে বন্ধুরা ভালো লাগে, সেই জন্য বন্ধুরা ওইটা দেবে, মা নিয়েও এসছে। যাই হোক এখন তো খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, যাই হোক আশা করি একটু সুন্দর থাকলে ভালো হয় আর কি। রোদুর তো? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো ফুল করে হাওয়া বইছে না মা? খুব সুন্দর। একদম এখন সকাল সকাল সকাল। বন্ধুরা আমাদের গাছ থেকে একটা করলা আছে, তুলবো আর পেঁপা পারবো। আর বন্ধুরা আমরা এখন দেখিনি যে করলাটা হয়েছে, তারপরে দেখি না এখানে একটা ছোট, তারপরে কালকে দেখি না এখানে এসে দাঁড়িয়েছিল আর চোখ পড়লো যে ভিতরে একটা বড় করলা হয়ে আছে। হ্যাঁ এই তো তুলে না দেখুন, ওই তো, হ্যাঁ একটা বড় মতো করলা হয়েছে, দেখাও দেখাও মা দেখাও। এই দেখুন বন্ধুরা কত বড় করলা, দেখুন তুলে নাও, ভালো করলা। ও পাখিও খেয়ে যায় বন্ধুরা, পাখি খেয়ে যায় না। হ্যাঁ আরো একটা আছে, একটা না দু তিনটে হয়েছে, ওই তো ওখানে অনেকগুলো। আর এবারে আমি এইখানে এখন রাখি, পেঁপাটা পারবো। আমাদের পেঁপে গাছটা বন্ধুরা সেই ছাদ বন্ধু অনেক উঁচুতে চলে গিয়েছে একদম। পেঁপে গাছ থেকে পেঁপে পাচ্ছে মা এখন। ওপরের দিকে তাকিও না মা, পড়বে কোথায়? হ্যাঁ বাড়িতে এখানেই থাক, মাঝে মধ্যে আবার পাওয়ার জন্য লাগবে। পেঁপে গাছ বন্ধুরা মজার জিনিস, হ্যাঁ বাড়িতে গাছপালা থাকলে পেঁপে একদম টাটকা করলা এসে গেল, একটা আলু দিলেই হ্যাঁ একদম ব্যাস হয়ে যাবে আমাদের বাড়ির জন্য বন্ধুরা একদম টাটকা সবজি। আর পেঁপে হবে পালে দেখুন আঠা। হ্যাঁ আর এদিকে অকার দেখুন কলিং শাক খাচ্ছে একদম, আবার দেখছে আমার দিকে, ওই দেখুন দেখছে কলিং শাক খাচ্ছে, দেখছেন অকার এখন কলিং শাক খাচ্ছে। শুনছেন বন্ধুরা পাখির ডাক, বাঁশির মতো। এই পাখিটা, হ্যাঁ ওই তো এই দেখুন আবার এসছে, ও জানে যেটা খুব ভালো। কোথায় মা? ওই 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 পাখিটাকে কালকে ছেড়ে দিয়েছিল বাপি, ও দেখছেন কি পাখি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন নাম। তোমার বাপি বলছিল ওটা দোয়েল। দোয়েল পাখি, হ্যাঁ কি সুন্দর ডাকছে দেখুন। ওখানে গাছটাতে বসে রয়েছে মেহগিনি গাছ। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস ছেড়ে দিয়েছিল, খুব ভালো হয়েছে। কালকের না আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, আর ঢুকে আমাদের তো এই চারদিকে গাছপালা, ঘরের মধ্যে ঢুকেছিল, ওরা বেরোতে পারছিল না, একদম মানে দম হালকা হয়ে গেছিল, ও ভয় পেয়ে গেছিলো। এবার বাপি কী করেছে দেখুন কি সুন্দর, তারপরে বাপি কী করেছে, বাপি ধরে বলে বেরোতে পারবে না নইলে, এই দেখুন আসছে, ফের আসছে, দেখছেন এই দেখুন বাপি হচ্ছে ধরে নিয়ে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ আমার কাছে তখন ক্যামেরা ছিল না, আমি ভিডিও করিনি, আমার মনে হলো যে ওকে তাদেরকে ছেড়ে দেওয়া ভালো, নইলে ও তো মানে কি ওর চিন্তা বাড়তে থাকবে না, সেই জন্য আমি বন্ধুরা ভিডিও করি না, আমি বলি না বোনের পাখি ও খুশিতে থাকুক বলে বন্ধুরা ছেড়ে দিয়েছি।
মনের আনন্দে থাকুক মনের পাখি। তো সেই জন্য বন্ধুরা ওরা দেখছেন ফের আসছে, যে ভয় পেয়ে গিয়ে যে আসবে না তা না, ফের আসছে। ওরা জানে এরা সবাই ভালো মিলেমিশে থাকে। সপ্তমী, আর সপ্তমী মানেই বন্ধুরা কলা বউ স্নান করানো। আর প্রতিটা পুজো মণ্ডপেই কিন্তু দেখবেন কি এই একটা কলা গাছ এইভাবে থাকে, মানে এটা কলা বউ আর কি, এটা স্নান করাতে নিয়ে যায়। আর এর অনেক কিছু বন্ধুরা নিয়ম থাকে, মানে কতবার স্নান করাতে হয়, কী করতে হয়, অনেক কিছু ব্যবস্থা থাকে। তো সেই জন্য আর এখান থেকে একটা পালকিও নিয়ে চলেছে, মানে মিলেমিশে মজা একদম জমজমাটি। দুর্গা পুজো মানে শুধুই যে পুজো তা কিন্তু নয়, এর মাঝখানে সব মানুষজন একসঙ্গে মিলেমিশে মজা করা, ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গে বন্ধুরা থাকে, একটা অন্য রকমই। সেই জন্যই বন্ধুরা প্রত্যেকটা বছরে যতবারই পুজো ঘুরে ফিরে আসে সব মানুষজন আলাদা করেই একটা তার যে আনন্দ কিন্তু ফিরে ফিরে আসে যেন। আর তারা আগে থাকতে কিন্তু এর জন্য তোড়জোড় শুরু করেই দেয়, কেননা দুর্গা পুজো বলেই বন্ধুরা কথা। আর আমাদের বন্ধুরা কাছে নদী, একদমই কাছে নদী, তো সেই জন্য বন্ধুরা প্রায় সকলেই যায় নদীতে কলা বউ স্নান করানোর জন্য। পুজোর মজা সব কিছুই রয়েছে, আর তার মধ্যেও কিন্তু যে আনন্দের যে খোঁজ, যে শান্তি, বিভিন্ন মানুষজনের কাছে বিভিন্ন রকমভাবে কিন্তু আসে, ধরা দেয়। অনেক মানুষজন কিন্তু থাকেন যারা কিন্তু পুজোতে চারিদিকে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন। অনেকে সারা রাত ধরে কিন্তু বিভিন্ন মণ্ডপে প্যান্ডেল হপিং যাকে বলা হয়, হ্যাঁ, পুজোর আগে শপিং আর তারপরে বন্ধুরা পুজো শুরু হলে প্যান্ডেল হপিং, সব কিছু তো চলতেই থাকে। কিন্তু অনেক মানুষজন থাকেন আবারে যেখানটা কিন্তু পুজো হয়, পুজো মণ্ডপেই কিন্তু একদম সেখানটাই বলতে পারেন আড্ডা, গল্প সব কিছু একদম সেখানেই জমে ওঠে। তো সেরকম ব্যাপার থাকে। আর এখন চলছে সপ্তমীর সুন্দর সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি, মা দুর্গার যে দুর্গা পুজো, এই আরতি কিন্তু অনেকই একটি দেখার মতো জিনিস, অনুভব করবার মতো একটা ব্যাপার, সত্যি অনেকই ভালো লাগে।